কাস্টমারের কথা শুনে আমার নিজেরই কষ্ট আছে। কাস্টমার বলতেছে, ভাই দেখেন মাত্র 2 মাস হয়েছে কিস্তিতে ফোনটা কিনছি, মাত্র 2টা কিস্তি দিছি এবং অনেকগুলা কিস্তি এখনো বাকি আছে। এই ফোনটা কি হয়েছে দেখেন তো ভাই, আমি পকেটে রাখছি, কোনো কারণ ডিসপ্লেটা আসতেছে না, আপনি একটু কষ্ট করে খুলে দেখবেন। আমি কাছে আচ্ছা বসেন, আমি খুলে দেখতে আসি এবং খুলে দেখলাম। এবং আমরা সর্বপ্রথম যেটা মোবাইল মানে টিপ সুইচ দিয়ে টিপ দিয়ে ধরে রাখলে হয়, তো সেটা করে দেখছি হয় না। তারপর আমরা খুললা কানেক্টরটা এবং সবকিছু ওয়াশ করে চালু করে দেখি না, ডিসপ্লে আসে না। তো কাস্টমারকে বললাম এটা সম্ভবত ডিসপ্লে থেকে প্রবলেম, আমি অন্য একটা ডিসপ্লেতে চেক দিই। তো আমার কাছে ডিসপ্লে আছে, কাস্টমার চেক দিয়ে দেখেন। তো চেক দিয়ে দেখতেছি এটা আসলে ডিসপ্লে চলে গেছে। কাস্টমার তো পুরাই মানে আপনি তার রিয়েকশন দেখলে বা তার বুঝতে পারতেন যে তিনি কি পরিমাণ কষ্ট পেয়েছে যে ডিসপ্লে যাওয়ার কারণে। সো যাই কাস্টমার বললো, ভাই এখন সবচেয়ে লো কোয়ালিটি যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটা আমাকে লাগাই দেন। এখন আমি বললাম, ভাই আমার কাছে এখন অলরেডি লো কোয়ালিটি আছে, এখন যদি আপনি বলেন তো লাগাই দিতে পারবো। তিনি বলে, আচ্ছা ভাই লাগাই দেন, কারণ আমার এখন বাজেট কম, এখন যে একটা অ্যামোলেড বা ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগাবো এটা লাগাতে পারবো না, কারণ আমার এখন কিস্তি শোধ করিনি। আর এই ফোনটা চালানো বন্ধ করবো, এরকম ফালতু ফোন দিয়ে চালানো বন্ধ করবো সেটা করতে পারছি না, কারণ এটা কিস্তি এখন আমার দিতে হবে। সো যাই হোক আমি বললাম, কাস্টমার কি করবে, না কিছু করার তো নাই, আপনার এটাই করতে হবে, এটা ইউজ করতে হবে, কারণ এখন আপনার 7 থেকে 8 মাসের কিস্তি বাকি আছে। সো কাস্টমার বলে, আচ্ছা লাগাই দেয় ডিসপ্লেটা। সো তারপর সুন্দরভাবে আমরা অ্যামোলেড ডিসপ্লেটি খুললাম এবং আমরা আইপিএস বা মার্কেটে যে লো কোয়ালিটি যেটা ফিঙ্গার বা একটু উঁচা হবে সেটা লাগাই দিছি।